উহুদের যুদ্ধে কোন সাহাবী শহীদ হওয়ার পর আল্লাহ তাআলার আদেশে সেই সাহাবীকে ফেরেশতার মাধ্যমে আকাশে তুলে নিয়ে তাকে গোসল করানো হয়েছিল। এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উহুদের যুদ্ধে সর্বমোট ৭০ জন সাহাবী শহীদ হন। সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে দেখছিলেন, সেখানে দুটি লাশ কম দেখা যাচ্ছে। একজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাইকে পাঠালেন লাশ খোঁজার জন্য। কিছুক্ষণ খোঁজার পরে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না। তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। এমত অবস্থায় কিছুক্ষণ পরে একজন সাহাবী দৌড়ে এসে বললেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গিয়েছে। তখন সবাই সেখানে গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি তখন হানজালার মাথায় হাত দিলেন। তখন সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ তাআলা এতই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আল্লাহ তাআলা আদেশ করলেন হানজালাকে যেন আকাশে নিয়ে যাওয়া হয়। তখন ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মেশক আম্বরের আতরের ঘ্রাণ, আর আমরাই ওনাকে কাফনের কাপড় পরিধান করিয়েছি। সুবহানাল্লাহ। আর বন্ধুরা, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রথম রাত্রিতেই এই যুদ্ধে গিয়েছিলেন। এই নিয়ে পার্ট 1-এ দেখতে পারেন, সুন্দর একটি উপস্থাপনা করা হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না ভাগ্যবান ছিলেন, স্বয়ং আল্লাহ তাআলার আদেশে তাকে ফেরেশতার মাধ্যমে শেষ গোসল করানো হয়েছিল। আর বন্ধুরা, আপনি যদি এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।